আরে আল্লাহ রে, চিন্তা করেন। দেখি দেখি দেখি, আমি আমি এক হাতে উঁচা করতে পারছি না। আপনি মহিলা মানুষ, বয়স শেষের পথে, আপনি উঁচা করছেন কেমনে এটা? আমাদের মালিক আমাদের নীতি দেয়। সর্বনাশ, এটা মিনিমাম 30 কেজি ওজন হবে, মিনিমাম, সর্বনিম্ন। কত কষ্টের মধ্যে দিন পার করে দেখেন, নিজেই শরীর চলে না, অথচ এখনো আপনার মা বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, মা বাইসে আছে, মা স্টার্ট করেছে। দাঁড়ান একটু কথা বলি। একটা মাস ধরে দিছে নেই, এই বতি আপনার তো মুরব্বী মানুষ, এই তো অবস্থা খারাপ, অনেকগুলো ভারীতে গুলো। এই যে কি কি নষ্ট হয়ে গেছে, তারপরে আর হয়ে গেছে। আপনার 1 মাস পরে যে আজকে আইছি, বাহিনী আইছি, সিরাজনা আছে তাই সদর হাসপাতালে এমনি দেয় না, সারাদিন ঘুরে ঘুরে আমাদের সোনোগ্রাফ করতে হয়েছে, পা এক্সরে করছে। 1 মাস পরে সব একটা লটক করবা কইছে, একটা করতে কাছে একটা ফোন করবো, সেখানে লেহে দেবো। আর না আফা সাফ হেঁটে করো, আফা সাফ সেটা নেবে 6,000 টাকা কইছে। এমআরআই করাবে? আর এই যে কি কি আর ধরে দিচ্ছে, টাটাই সিলে জ্বালার জন্য এত বুঝতে পারছি, এমআরআই করাবে। এমআরআই এর জন্য না রে বাবা, করাই না রে বাবা। এই হাতে গেলে রক টান দেয়, আর টাটাই কিনলেই জ্বালার জন্য নেই। কি কি ভিতরতে আরে ভিতরতে আরে হারে মধ্যে এই যে কেবল আইছি, জোরের নামাজ থেকে এই ঠিক আইছি, আস্তে আস্তে যাই। ছেলে মেয়ে কেউ নাই? বাবা আছে, একটা ছাগল, একটা বাচ্চা, 8 পাগল। মাদা 30 বছর আমাদের কালকে স্টাফ হয়েছে মাদা হাসপাতালে। তাই? আবার নিজু অসুস্থ, মানে সেই নিজু অসুস্থ। আবার সে পাগল একটা সাল। এই 5-6টা মানুষ খেয়ে আঙ্কেল নাই না? না, সে বলছে 15 বছর স্টাফ করে যশো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাঁড়া একটু সাইডে দাঁড়ান, একটু সাইডে দাঁড়ান, এদিকে। সত্যি পাচ্ছি না, আমি কি করবো তাই কান্তিছে আল্লাহর কাছে। জানলা তুমি মানে যদি কাজের তো মৃত্যু নাও ক্যান্সার, আমার মাটাও সন্তানিরাও অসুস্থ, আর আমি এই প্রোগ্রামে পাবো চিকিৎসা। চিন্তা করে দেখেন, মানুষকে আল্লাহ কত বড় ধৈর্যের পরীক্ষার মধ্যে রাখছে। এই নিজের পায়ে সমস্যা, কোমরে সমস্যা, অথচ তো জ্বালা নতুন আসতেছে। আর এই হাতে গেলি এই কিরাম দিনে এই যে রগটা না, এই দুধে টাইনে ধরতেছে, টাইনে ধরছে। আর এই পুরো ঘাড়ের সমস্যা। 2 মাস ধরে ওই পিজি হাসপাতাল ছিলাম। পরে ব্যাক করে দিয়েছিল, পরে 2 বছর বিছানা নিয়েছিলাম। পরে এই নামাজ কালাম পড়াতে আল্লাহ একটু মুক্তি করেছে। অবশ্যই এমন কোনো বাসা নেই কাজ না করেছি 10-15 বাসা। এখন শরীরে না কুলালে কি করবেন? 2 বছর বেড়ে স্টার্ট করে রাত হলে মেহগুনি গাছের সাথে তালা দিত, আর দিন হলে মেহগুনি গাছের সাথে তালা দিত, রাত হলে খাতের পায়ের সাথে তালা দিত। তাই ওই নামাজ কালে আমি ভক্ত করতাম, তাইতে একটু মাপ হয়েছে, কিন্তু মাপ তো হয়েছে এমনি যে আমাদের জানি খালি বিরাজ বের মতো আমি ভিক্ষা করতাম। কাজ করতে না, কে দেখাবো ভিক্ষা করতে? একটু হুজুর দরকার কি মা এদিকে আসে, তোমার পিড়াই দিয়ে নামাজ পড়তে, তুমি ভিক্ষা রেখে আমাকে তো কি করে বাজার। আমার মাজার আয় খেয়ে দিতে কি কি রেখে আমি তাইটা কিছু পারবো না, লোকে খালি চাই দিয়ে কি চালাবো। আমাদের উনি কাছে আমার সাথে চলে, মানে আপনাকে ওদের মানুষ ওই হোটেলে নিয়ে আমাদের এইগুলো কিনে দিছে, কিনে দিয়ে গুছাই দিছে। আর একজন হুজুর আমাদের নিয়ে এলো, তোমার মতো নামাজ পড়ে না, তুমি নেই, তাই ফেরতম সেইটি ধরাই দিছে। এই মসজিদে যখন নিয়ে গেছে রিক্সায় দিয়ে আমার 2,000 টাকা দিয়েছে, আর এই মাল কিনে দিচ্ছে। আর একটা হুজুর আমার 2,000 টাকা ব্যবসা দিয়েছে, দিয়ে মাল সব কিনে নিয়েছে। কিনে নিয়ে কাছে এই 2,000 টাকা থাক, আবার মাল কিনো, তাই করে ব্যবসা হয়েছে। কালকে সব কিছু সেল না, কালকে এই যে বাড়ি নিয়ে আসি 2,000 টাকা পরিমাণ। আগে কষ্ট, মানুষের ধৈর্যের পরীক্ষা দেখেন, নিজেই চলতে পারে না, এরপরে ফ্যামিলির 5টা সদস্যের খাবারের ব্যবস্থা করতে হয়। অবশ্যই আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে একটা। কে বলতে পারবে না, আল্লাহর প্রতি তার ভরসা আছে। আমি কতি ভাই না, তুমি নিবা? এটা নিবা? টাকা নেই তোমার কাছে? আছে, পরে দেন একটা, দেন তো একটা। এটা তো খাবার দাবার কি দুপুরে খাওয়া হয়েছে কিছু? ওই যে কালকে রাত থেকে নিয়েছিলাম 2 ভাত কিনে, বিরিয়ানি খাইছিলাম ফজরের সময়, আর দুপুরে খাইনি, খাবানি এই যে আসলো খাবানি। এখনো খান নাই? কখন খাবেন? দুপুরে এখন বাজে হচ্ছে 4টা, 5টা বাজছে প্রায়। পয়সা গুছাতে হবে, আমার মার অবস্থা ভালো না, নিজের এক্সরা করতে হবে, এক্সরা করে ওষুধ খালি তাই ঠিক আছে না, আমি চাচ্ছি না। উফ, কি বলবো, মানুষের কত কষ্টের মধ্যে দিন পার করে দেখেন, নিজেই শরীর চলে না, অথচ এখনো আপনার মা বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, মা বাইসে আছে, মা স্টার্ট করেছে। ওই যে নাই কি জুনি নেই,
স্টার্ট করেছে আমি বলছি, মা, এই করে সারাদিন কয় টাকা হয়? আল্লাহ দিলি হয় বুঝলেন, আল্লাহ দিলি হয়। ওই নিয়ে আসি, আবার বেশি নিয়ে আসি, এক দিয়ে আসি, এক দিয়ে আসি। আর দিন ওই যে রাইতে ভাত দিবানি, সকালে রুটি দিবানি, দুটো আম কিনে দিবানি, একটু দুধ কিনে নিবানি, এই দিয়ে একটু খাইতে হবে, তাতে এইগুলো বই দেখা করতে ওজন এটা দাও। আমি বুঝতে পারছি এটার অনেক ওজন তো। আমি তো একটা ইয়াং মানুষ তুষা করতে পারছি না, অনেক ওজন। এর ভিতরে কি আছে এত ভারী কেন? ওই মালিক এ লুয়ার খেতা এ তো প্রায় হচ্ছে 30 কেজির মতো ভারী হবে। এটা সত্যি কথা। এই যে লুয়া না, এই খাসা পুরোটা লোহার খাসা তো দেখছি। হ্যাঁ, দুধে বাবু, আরে আল্লাহ রে, এটা চিন্তা করেন। দেখি দেখি দেখি। দুধে যে লুয়া দুধে, আমি এই যে দুধে। আমি এক হাত দিয়ে উঁচা করতে পারছি না। আপনি মহিলা মানুষ, বয়স শেষের পথে, আপনি উঁচা করছেন কেমনে এটা? ও আমাদের মালিক, উপরের মালিক আমাদের নীতি দেয়। সর্বনাশ, সেটা মিনিমাম 30 কেজি ওজন হবে, মিনিমাম সর্বনিম্ন। আরো যদি একটু খাদ্য খাবার আম টাম কিনে নিয়ে যাই, এ তো আপনি এই টানতেই তো আপনার হচ্ছে সারাদিন সময় চলে যায়, কষ্ট হয় অনেক। তো এই কেমনে করবেন কি? উপরের তো মালিক আল্লাহর হতে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করলি আর বিসমিল্লাহ করে যদি করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে কতটা বিশ্বাস, তাহলে এটা চিন্তা করেন। তাইতে আল্লাহ আমার চলতে দেয়। বাসায় কজন আছে আপনার? আমরা প্রায় 3 জন, 3 জন। বউ, ছেলে আর 3 জন, মা, 3 জন আছে। নেন, আল্লাহর রহমতে 3 জনের খাবারই, 3টা খাবারই ছিল। আর এই খাবার 3টাই হয়তো আপনাদের রিজিকের ছিল, এই জন্যই হয়ে গেছে। আপনি ব্যাগের মধ্যে ঢুকাই নেন। আল্লাহ তাবা দেখতে এ মালিক। এই তীব্র গরমে এতখানি ওজন নিয়ে মিনিমাম 30 কেজি ওজন তো হবেই। খাবা, তুমি খাবা? 30 কেজি ওজন তো হবেই। খাবা, তারপরে আমি সাহায্য করি মানুষকে। এরই পর মানুষকে কি তুমি দিয়েছো, আবার তুমি মানুষকে এমনি দেখো, আমি তো আমার আল্লাহ দিয়ে তাই তুমি। অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে। দেখা যায় দাদি এই জায়গায় ঘুরে বেড়ায়, এমনি বাজারে যায়, বাজারে বেশি বেড়ায়। নেন। টাকা বই না না, আপনি নেন, আমার সমস্যা নাই। আমি খাবার খেয়েছি, আবার খাবার খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আছে। আপনি নেন, আপনার বাসায় 3 জন না? আর অনেক গরম আছে, আপনি সারাদিন তো দেখছি ঘোরাঘুরি করছেন, এতখানি ওজন নিয়ে 30 কেজি প্লাস হবে এটার ওজন। অনেক ঘোরাঘুরি করছেন। আল্লাহ যেটুকু এটা নেবা, যেটুকু আল্লাহ আপনার ব্যবস্থা করে দিছে। আমি আসবো, আমি আবার সাহায্য করি মানুষকে নিয়ে আসবো। আমি খাবো না। আর এই যে এটা বল নিলাম না, হ্যাঁ, এটা বলের দাম। নেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। আজকে যা হয়েছে বাসায় চলে যান, অনেক গরম। এই যে এই ধরনের মানুষরা যারা চেষ্টা করছে বেঁচে থাকার জন্য, নিজে কিছু করে খাওয়ার জন্য, এই জিনিসটার ওজন প্রায় 30 কেজির উপরে হবে। উনি এই শেষ বয়সে মহিলা মানুষ, এটা তো আমি প্রায় এক হাত দিয়ে উঁচাই করতে পারছি না, এক হাত দিয়ে উঁচা করতে পারছি না। উনি এই মহিলা মানুষ এক হাতে এটা উঁচু করে নিয়ে যাচ্ছে এবং নিজের রিজিকের জন্য নিজে কিছু করার চেষ্টা করছে। আমার কাছে তাই রিকোয়েস্ট থাকবে ওনার জন্য কিছু করার। আর যারা ভিডিওটি দেখবেন, আমি কখনো কারো কাছ থেকে কিছু চাইনি, তবে আজকে আপনাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে কোনো অর্থনৈতিক কিছু না, আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিও থেকে যে রেভিনিউ আসবে আমি চেষ্টা করব ওনাকে সেটা থেকে হেল্প করার। আপনি আশেপাশেই থাকেন? জি, আলহামদুলিল্লাহ, এই জায়গায় তাই। আচ্ছা ঠিক আছে, এই দাদির ভাই, আমি তো আশেপাশে এখানে থাকি। যদি আল্লাহর নসিবে লেখে, যদি আল্লাহ আপনার জন্য কোনো ব্যবস্থা করে, অবশ্যই আমি চেষ্টা করব। তো আজকে যতদূর সম্ভব বাসায় চলে যান, ঠিক আছে? আর যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি কোনো অর্থনৈতিক আপনাদের সাপোর্ট চাই না, বেশি বেশি করে শুধু ভিডিওটা শেয়ার করবেন। তোমাকে না করে দোয়া করবো, আল্লাহ তোমাকে আল্লাহ মালিক বানাই দিক, আল্লাহ সুস্থ বানাত, আল্লাহ সব দিক। আল্লাহ, আল্লাহ তোমরা ভালো থাকলে আমরা ভালো। আচ্ছা দোয়া করেন, তাহলে এখন চলে যাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আচ্ছা, আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।